আপনাদের মনে আছে 5ই আগস্টের পর সাংবাদিকেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে একটি প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগ সম্পর্কে। তারা যে দীর্ঘ 15 বছর জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন সে সম্বন্ধে প্রশ্নটি ছিল। আশা করি আপনাদের মনে আছে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি উত্তর দিয়েছেন। এখানেই তার শ্রেষ্ঠত্ব, এখানেই তিনি প্রমাণ করেছিলেন যে তিনি সত্যিকার অর্থে একজন রাষ্ট্রনায়ক, এবং তিনি উত্তর দিয়েছিলেন রাষ্ট্রনায়কের। তিনি প্রমাণ করেছিলেন যে বিএনপি কোনো রাজনীতি করে না, যে রাজনীতির প্রতিহিংসা, সেই রাজনীতি বিএনপি করে না। আমাদের দেশনেত্রী তার কথার মাধ্যমে সেদিন সেটা প্রমাণ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিশেষ করে এই কারণে যে আমরা বিগত 15 বছর যে হিংসাত্মক কার্যকলাপ দেখেছি আওয়ামী লীগের কাছ থেকে। এখানে এই কক্ষের ভেতরে যারা রয়েছেন, আপনাদের বক্তব্য শুনেছি, আমার ডাইনে বায়ে যারা বসে আছেন, আপনারা জানেন বিএনপির সর্বোচ্চ পর্যায়ে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে আমাদের মহাসচিব থেকে শুরু করে আমরা এই কক্ষে যারা আছি, এবং আমাদের তৃণমূলের গ্রামে গঞ্জে যারা নেতা এবং কর্মী রয়েছেন, এমন কেউ নেই যার বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয় নাই, যার বিরুদ্ধে জুলুম নির্যাতন করা হয় নাই, যাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয় নাই, এবং যাকে মিথ্যা মামলা দিয়ে শুধু কারাগারে প্রেরণ নয়, তাদের মিথ্যার শাস্তি প্রদান করা হয়। কিন্তু এই সব কিছু যখন এই দেশের 18 কোটি মানুষ দেখেছে, দেশে এবং বিদেশে দেখেছে, এবং শুধু দেশের মানুষ নয়, বিদেশের যারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে, বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন নিয়ে যারা চিন্তা করে, রাজনৈতিক নিষ্পেষণ নিয়ে যারা চিন্তা করে, তারা কিন্তু মুখ বন্ধ রাখেনি, তাদের মতামত তারা প্রকাশ করে গিয়েছে। এই প্রসঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আজকে বলতে চাই। এই বিগত 9 মাস 5ই আগস্টের যে বৈপ্লবিক পরিবর্তন, তারপরে বাংলাদেশের 18 কোটি মানুষের যে প্রত্যাশা, তার পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলতে চাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কিছুদিন যাবৎ আমার একটি ধারণা হচ্ছে, আমি একটি অদ্ভুত কথা শুনতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী থেকে। আমি তাদের নাম করতে চাই না, আমি কারো নাম নিয়ে কারো সমালোচনা করি না। আমরা একটা অদ্ভুত কথা শুনতে চাচ্ছি, এভাবেই বলি, সামনে যদি কেউ নির্বাচন করে, সেই নির্বাচনের মাধ্যমে যেন আবার বাংলাদেশে আরেকটি স্বৈরাচারী সরকার চলে আসে। একথা কিন্তু ঠিক এই ভাষায়, স্পষ্ট ভাষায় বিগত কয়েক মাসে অনেকেই বলেছে, যদি আপনাদের মনে থাকে। আমি কথাটি অদ্ভুত বলছি এই কারণে যে আমরা তো জানি যে বিগত প্রায় 2 দশক ধরে ভুয়া জালিয়াতির নির্বাচনের মাধ্যমে, সাজানো নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার এসেছিল, তারা বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছিল। তাহলে কি আজকে যারা এ কথা বলছে, তারা কি আসলে আগামীতে আরেকটি সেরকম জালিয়াতির নির্বাচনই করতে চায়, যে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের আছে? আমি সেই প্রশ্ন আজকে সরাসরি আজকে যারা দেশ পরিচালনা করছেন এবং তাদের যারা সহযোগীরা রয়েছেন, তাদেরকে আমি আজকে এই প্রশ্ন সরাসরি করতে চাই। তারা কি তাহলে বিগত 15 বছরের মতো রিগড ইলেকশন বা ভুয়া নির্বাচন অথবা ভোটারবিহীন নির্বাচন, সেই নির্বাচনই করতে চাচ্ছেন? কেননা সেই ধরনের নির্বাচনের মাধ্যমেই তো স্বৈরাচারী সরকার। কেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার আসতে পারে? এবং যদি সেটাই সত্য হয়, এবং যদি
এই সরকার একটি আগামীতে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করে, সেটা তারা বলেছেন যে তারা বিশ্বের বুকে নাকি একটি উদাহরণ হয়ে থাকে। তাহলে সেই ধরনের নির্বাচনের মাধ্যমে কিভাবে একটি স্বৈরাচারী সরকার আসবে, আজকে আমি সেই প্রশ্ন বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে তুলে ধরতে চাই। দেখুন, ইঙ্গিত বিভিন্ন রকমের দেওয়া হচ্ছে। একটি ইংরেজিতে শব্দ আছে ন্যারেটিভ বলে, সেই ধরনের একটি ন্যারেটিভ বাংলায় আমি বলি একটি কল্প কাহিনী তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কল্প কাহিনীটি কি, আমি খোলাখুলি ভাষায় বলি, কিছু মনে করবেন না। কল্প কাহিনীটি কি, আরে বিএনপি নাকি আগামীতে ক্ষমতায় আসলে দেশ নাকি রসাতলে চলে যাবে। আমি কিন্তু খোলাখুলি কথাটা বলে দিচ্ছি এই কারণে যে আমি রাজনীতির মার্কেট বুঝি না। আমার মনে যেটা আছে, যেটা আমি শুনি বুঝি, সেটা আমি বলে দিই। এই কথাটি কিন্তু এই ন্যারেটিভ, এই গল্প কাহিনী কিন্তু বিগত কয়েক মাস এবং আজকে দেখুন, লক্ষ্য করুন কেন তারা এই কথা বলছে। তাহলে কি তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়? তারা কি ইতিমধ্যেই বুঝে ফেলেছে যে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কাকে ভোট দিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব দেবে, সেটা কি তারা ইতিমধ্যেই বুঝে ফেলেছে? এবং বুঝে ফেলেছে বলেই কি তারা ভয় পাচ্ছে যে তারা তাহলে আজকে নির্বাচনবিহীন সরকার, তারা যে ক্ষমতার মোহে জানি না, তারা যেভাবে দেশ পরিচালনা করছে এবং তারা বিভিন্ন তাল বাহানায় তারা সংস্কারের কথা বলছে, আরও নানান কথা বলছে, নির্বাচনের রোডম্যাপ আমরা আজকে পর্যন্ত দেখতে পারিনি। তাহলে তারা কি ভয় পাচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের মানুষ কাকে ভোট দেবে? তাহলে তারা তো সরকারি ক্ষমতায় থাকতে পারবে না, এই ভয়টাই কি তারা পাচ্ছে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখানে অনেক কথা বলতে হয়, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলি। আমি খোলাখুলি কথা বলছি। এরকম ইঙ্গিত আমরা দেখেছি, পত্রিকায় দেখেছি, টেলিভিশনে অহরহ দেখছি, ফেসবুকে দেখছি। তারা নাকি বাংলাদেশের রাজনীতি সব বুঝে ফেলেছে। তারা বলছে কি, হ্যাঁ, এরকমভাবে সংস্কার না করে আমরা যদি আরেকটি নির্বাচন দিই, তাহলে আবার যে আসবে তারা আবার স্বৈরাচারী হয়ে যাবে। আরে এটা কিরকম কথা? বিএনপি আবার কবে স্বৈরাচারী ছিল? বিএনপি আবার কবে স্বৈরাচারী ছিল? আমি ছোট্ট দিয়ে একটি উদাহরণ দিই। আজকের যে শিরোনাম, সেই শিরোনাম থেকে উদাহরণ দেব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 35টি মামলা দিয়েছিল আওয়ামী লীগ। বিএনপি কি আওয়ামী লীগের যিনি সভানেত্রী তার বিরুদ্ধে একটি মামলাও দিয়েছে? দেয় নাই। তাহলে এই প্রশ্ন কেন আসছে? আওয়ামী লীগ বিএনপির মহাসচিবের বিরুদ্ধে 100-এর অধিক মামলা দিয়েছে। বিএনপি কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি মামলাও দিয়েছে? একটি মামলাও দেয়। তাহলে এই তুলনা কেন আসছে? আমি প্রশ্ন করতে চাই, এই সরকার, বিগত সরকার বা বিগত সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে, মিথ্যা মামলায় শাস্তি দিয়েছে, রাজনৈতিক মামলায়। বিএনপি কি সেরকম তার যে সমকক্ষ যিনি রয়েছেন আওয়ামী লীগে, তার বিরুদ্ধে একটি মামলাও দিয়েছে? দেয় না। তাহলে এই প্রশ্ন কেন আসছে যে আগামী নির্বাচনের মাধ্যমে আবার যদি বিএনপি আসে তাহলে তারা স্বৈরাচারী হয়ে যাবে? এগুলো কল্প কাহিনী। এই কল্প কাহিনী প্রচার যারা করে তারা মিথ্যাচার করবে। এটা জোর গলায় করতে হবে, মিথ্যাকে প্রতিবাদ করতে হবে, সত্যকে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ ভুলে গেছে এবং আজকে যারা জনগণের প্রতিনিধি নির্বাচন ছাড়া আজকে যারা নিজেদের জনগণের প্রতিনিধি দাবি করছে,
তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে ফেসবুকে মিথ্যা প্রচার করে রাজনীতি যে সৃষ্টি হবে, সেই রাজনীতি দিয়ে বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষের চোখে ধুলো দেওয়া যাবে। এবং সে কারণেই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে, আমরা উদার রাজনীতিতে বিশ্বাস করি বলে আমরা একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের বুক, আমাদের হৃদয় পরিষ্কার। সেই সুষ্ঠু নির্বাচনে যদি আজকের ছাত্র দল বা নাগরিক দল অথবা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি নির্বাচিত হন, আমি সর্বপ্রথম তাদের স্যালুট জানাব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু তারা জানে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের জনগণ কখনো তাদের বিজয়ী করবে না। বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না, কিন্তু একটি বিষয় আমি বক্তব্য শেষ করার আগে স্পষ্ট করে দেব। যারা মনে করেন বিগত 2024 সালের জুলাই অগাস্টে বৈপ্লবিক পরিবর্তন এসেছে কেবলমাত্র জুলাই অগাস্টের বিপ্লবের কারণে, তারা ভ্রান্ত ইতিহাস পাঠ করছে। তারা জানেন না 2024-এর জুলাই অগাস্টে বাংলাদেশে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তার ভিত্তি সৃষ্টি করেছে বিএনপি সহ বাংলাদেশের সব গণতান্ত্রিক দল বিগত 15 বছরে তাদের আত্মদানের মাধ্যমে। বিএনপি আপনারা জানেন প্রায় 5 মিলিয়ন নেতা কর্মী মিথ্যা মামলায় তারা জর্জরিত হয়েছিল। বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত 1 লক্ষ মিথ্যা আজগুবি গায়েবী মামলা দেওয়া হয়েছিল। আমরা জানি অত্যাচার নির্যাতন কি জিনিস, কিন্তু আমরা অন্যকে সেই অত্যাচার নির্যাতন করি না। আজকে যারা বড় বড় কথা ভুলে গেছে, তারা বিএনপির আদর্শ সম্বন্ধে তারা অজ্ঞ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন শুধু নয়, যিনি বাংলাদেশকে বিশ্বের বুকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সেই আদর্শে বিশ্বাস করে আমরা রাজনীতি করি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীনতার রাজনীতি করি। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে পরিশ্রম, যিনি বিগত প্রায় 1 দশক ধরে এই বাংলাদেশে যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে তার পটভূমি যিনি সৃষ্টি করেছেন, আমরা সেই রাজনীতি, আমরা মানুষের জন্য রাজনীতি করি। কাজে কোনো ভ্রান্ত ভুল ধারণা, গল্প গুজব, ফেসবুক ফেক নিউজ দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে বিভ্রান্ত করতে কেউ পারবে না। আমরা ইনশাআল্লাহ যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা সেই গণতন্ত্র পুনরায় উপহার দেব। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে দোয়া মাহফিল হবে। দোয়া মাহফিলে আপনি দোয়া করবেন আমাদের দেশনেত্রীকে যেন আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দেন, আমাদের জনাব তারেক রহমান সাহেবকে সম্পূর্ণ সুস্থ করে দেন, আমাদের মহাসচিবকে সুস্থ করে দেন। সবাইকে ধন্যবাদ।